আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন তাদের উদ্দেশ্যে আজকে নতুন একটা ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা ফুচকার দোকান। এটা মাদারীপুর মহাসড়কের মধ্যে এই দোকানটা আসলে ভ্রাম্যমান একটা দোকান। এইখানে আসলে দোকান করে এনারা সামান্য কিছু টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে এনাদের আসলে সংসার চলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদারীপুর ব্রিজের উপরে। এইখানে কিছু দোকান আছে, যেই দোকানগুলা সাধারণ অনেক মানুষ এখানে আসলে বিভিন্ন ফুচকা টুচকা এগুলো খাওয়ার জন্য আসে। যেই ফুচকা আসলে ওনাদের এইখানে দোকান করতে যদি কোনো টাকা পয়সা চাঁদা বা কাউকে কোনো রকম টাকা দেওয়া লাগে কিনা, এইটার ব্যাপারে আমি একটু দোকানদারের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি আমার কথা একটু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। কেমন আছেন? কি নাম আপনার? সোহাগ। আমরা একটু সোহাগ ভাইয়ের সাথে কথা বলতে চাই ওনার এই ফুচকার দোকান সম্পর্কে। যেই ফুচকা আসলে ছোটবেলা থেকে আমরা অনেকেই খেয়ে আসছি, আর ফুচকা আমরা সবাই আসলে পছন্দ করি, সেই ফুচকার দোকান উনি করে, এটা দিয়েই ওনার সংসার চলে সম্ভবত। আপনি এখানে দোকান করেন কতক্ষণ? 3টার থেকে রাত 8টা 9টা 10টা থেকে। আপনারা যদি দেখেন উনি একটা রাস্তা বা ব্রিজের মধ্যে এখানে একটা সাইডের মধ্যে উনি দোকান দিয়েছে, যেটা একদম আইন আসলে অমান্য করেই দেওয়া, কিন্তু তারপরেও গরিব মানুষ, আমরা কাউকে বলতে চাই না এইভাবে কিছু, কিন্তু এটা আইন আসলে লঙ্ঘন করা হয়। তারপরেও আমি জানতে চাচ্ছি যে এখানে ওনাদের কাছ থেকে যে এইভাবে দোকান করে, এটার জন্য ওনাদের আশেপাশে কাউকে কোনো চাঁদা দিতে হয় কিনা, যদি একটু সোহাগ ভাই আপনি এটা জানাতেন যে আপনি এখানে দোকান করেন এই জন্য আশেপাশে কাউকে কি চাঁদা দিতে হয়? না ভাইয়া। এটা কি সম্পূর্ণ ফ্রিতে করতেছেন? ফ্রিতে। আপনার বেচা কিনা প্রতিদিন কিরকম হয়? বেশি না, বেশি হয় না। কিরকম হয়? 4-5 হাজার টাকা? 1500 2000। আচ্ছা, 1500-2000 টাকা। আপনারা শুনছেন যে উনি এক বিকাল বা এক সন্ধ্যা দোকান করে, তাতে 15 থেকে 2000 টাকা ওনার বেচা কিনা হয়, যেটা তো একটা সামান্য টাকা, খুব বেশি না। অনেক কষ্ট করে উনি টাকা ইনকাম করে। এখান থেকে আশা করি আমরা আপনারাও মানে এই ব্যাপারটা জানতে পাচ্ছেন যে উনি আসলে এখানে চাঁদা দেওয়া লাগে না কাউকে। এটা উনি আসলে সুন্দরভাবে এখানে দোকান করতে পারতেছে, এটা আলহামদুলিল্লাহ একটা ভালো ব্যাপার। বিভিন্ন জায়গায় আমরা দেখছি হকাররা যারা দোকান করে, এদের আসলে স্থানীয় যাদের আসলে শক্তিশালী মানুষ, এরা ওনাদের কাছ থেকে চাঁদা আদায় করে, কিন্তু এখানে অনেক ফ্রিতে করতেছে, সেটা আসলে একটা ভালো ব্যাপার। আমরা ধন্যবাদ জানাই ওনাকে। আর পরবর্তীতে আমরা যেখানে আপনার ভিডিও করবো ওটা আপনাদের জানিয়ে দেব। ভাই, ভালো থাকবেন আপনি, ঠিক আছে? আজ আপনাদের নিয়ে আসছি ভ্রাম্যমান ফুচকার দোকানের সামনে, একদম কি বলে মহাসড়কের মধ্যে যেই দোকানটা, সেই দোকানে এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এটা একটা ব্রিজের উপরে, মাদারীপুর ব্রিজ, সেই ব্রিজের উপরে এই দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আপনার সোহাগ চটপটি ও ফুচকা হাউস, আপনারা যারা এখানে আসতে চান বা ওনার থেকে ফুচকা নিতে চান, উনি খুব সুস্বাদু ফুচকা বানায়, আপনারা এখানে আসবেন। এখানে অনেক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন, এখন বিকাল টাইম, অনেক মানুষ এখানে আসে, কিন্তু এখানে কিছু বাচ্চা বসে ফুচকা খাচ্ছে। আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই। তোমার নাম কি? হাসান। হাসান, একটু জোরে কথা বলো। আমার নাম কয় টাকা? হাসান। তোমার নাম কি? হাসান। কয় টাকা করে ফুচকা খাচ্ছ প্লেট? 50। 50 টাকা দাম ফুচকা পার প্লেট। এখানে অনেক ছেলেরা খাচ্ছে। তোমার নাম ইয়ামিন ইসলাম হামজা। কি নাম? ইয়ামিন ইসলাম হামজা। ইয়ামিন, তোমার ফুচকা পছন্দ? জি, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে ওর কাছে ফুচকা। আপনারা ফুচকার কালার দেখতে পাচ্ছেন, আসলে অথেন্টিক একটা কালার, যেটা আপনারা অস্বাস্থ্যকর বলা যাবে না, আমি বলতে চাই এটা স্বাস্থ্যকর, কারণ উনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফুচকাগুলো তৈরি করতেছে। তোমাদের কাছে ফুচকা খেতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। একটু জোরে কথা বলো, কেমন লাগে? ভালো লাগে। এখানে যারা তোমাদের ভিডিও দেখতেছে তাদের একটু সালাম দিও তোমরা। আসসালামু আপনারা একটু সালামের জবাব দিবেন, ওদের জন্য দোয়া করবেন, ওদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়। তোমরা কি পড়ালেখা করো? জি। ওরা সবাই পড়ালেখা করে। দেখা যায় যে বাড়ি থেকে টিফিনের জন্য যেই টাকা দেওয়া হয়, ওদের সেই টাকা জমিয়ে ওরা আসলে ফুচকা খাইতে আসছে বন্ধু বান্ধব মিলে। আমরা ওদের জন্য দোয়া করি যাতে ওরা আসলে ভবিষ্যৎ ওদের উজ্জ্বল হয়। তোমরা ভালো থাকবা, ঠিক আছে? আর এই দোকানটা আপনারা দেখে রাখেন, যারা এখানে ফুচকা খাইতে আসেন তারা এখানে আসবেন।